আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি চন্দ্রিমা উদ্যান নদীর পাড়ে। দেখেন এই যে শাখার ফিশ, এগুলাকে শাখার ফিশ বলা হয়। এই শাখার ফিশ যদি খাওয়া যেত বা বাংলাদেশের মানুষ খেত, তাহলে দেখতেন যে আর মাছের অভাব হতো না বাংলাদেশে। এত পরিমাণ শাখার ফিশ এই বুড়িগঙ্গা নদীতে হয়েছে যা কল্পনাও করা যায় না। দেখেন ভাই, কি লাফালাফি করতেছে এই শাখার ফিশগুলো। অনেক বড় বড় শাখার ফিশগুলো। এই যে দেখেন কত সুন্দর ভিউ, চন্দ্রিমা উদ্যান নদীর পাড়ে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। নদীটায় এত পরিমাণ শাখার ফিশ জন্ম নিয়েছে যা বলার বাইরে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো কত সুন্দর, মনোরম পরিবেশ। ওই যে সামনে হচ্ছে মিনি সেন্ট মার্টিন দ্বীপ, চতুর্দিকে নদী এবং মাঝখানে একটা দ্বীপ। এই দ্বীপে আমরা ভিডিও বানাতে যাই। এত সুন্দর, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন শাখার ফিশগুলা কি সুন্দর লাফালাফি করতেছে বুড়িগঙ্গা নদীতে, কিন্তু এগুলা মানুষ খায় না। যদি মানুষ খেত তাহলে এত শাখার ফিশ হয়তো বুড়িগঙ্গা নদীতে দেখা মিলতো না। কিন্তু খুব ভালোই লাগে। দেখেন শাখার ফিশগুলা কিভাবে লাফালাফি করতেছে এবং কত বড় বড়। আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগতেছিল যে মাছগুলা যখন লাফালাফি করতেছে না, তখন সেই রকম একটা ফিল অনুভব করতেছিলাম। তাই নদীর পাড়ে বসে বসে নৌকা দিয়ে পার হবো, ওই পারে লোকজন আসতেছিল না। 10 জন লোক ছাড়া পার করে না তারা। 100 টাকা হলে তারা নৌকাটা চালু করে। এই জন্য অপেক্ষায় ছিলাম, দেখি কেউ আসে কিনা। তা ভাবলাম এই